কীভাবে মালাই চিকেন বানাই সেটাই তোমাদেরকে। প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে মিক্সারে গ্রাইন্ডার করে নেবো, মিক্সারে পিষে নেবো। দেখো আমি কীভাবে পিষি, তোমরা ঠিক এভাবে পিষে নেবে। পিষে নেওয়ার পরে এবার আমি কী করব, ঘি আর বাটার দুটোই একসাথে দেবো। ঘি আর বাটার দুটোই একসাথে দিয়ে একটু গরম করে নেওয়ার পরে এবার আমি কী করব, পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর পেঁয়াজটা দেওয়ার সময় একটু সাবধানে দেবে, নয়তো হাতে গরম থাকে তো ছিটে আসবে। তো যাই হোক, এবার আমি ভালো করে এটাকে ভালো করে পাকিয়ে নেবো। যতক্ষণ এর কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ আমি পাকিয়ে নেবো। এবার আমি কী করছি, 1 কেজি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। 1 কেজি চিকেনটা দেওয়ার পরে এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নেবো। যতক্ষণ এর একটা কালার চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ আমি মিক্স করে নেওয়ার পরে এবার আমি কী করবো, 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। 2 চামচ আদা রসুন বাটা দেওয়ার পরে এবার আমি ভালো করে এবার হচ্ছে কী করবো, চিলি ফ্লেক্স দিয়ে দেবো। চিলি ফ্লেক্স আর লবণটা আগে দিয়ে দেবো। চিলি ফ্লেক্স আর লবণটা, লাল লবণটা ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে চিকেনের টেস্টটা ভালো আসে, ঠিক আছে? তো যাই হোক, তো এবার চলো আবার মিক্স করে নেবো। একটু হালকা জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে এবার মিক্স করে এবার আমি কী করবো, টক দই দিয়ে দিলাম এর মধ্যে, টক দই দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি কী করবো, কাজু পেস্টটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। টক দই আর কাজুর পেস্টটা অল্প একটু এর মধ্যে দিয়ে দিয়েছি, দুটোই একসাথে করে দিয়ে দিয়েছি। তারপরে আমি কী করবো, এবার হচ্ছে 1 চামচ মতো হচ্ছে জিরা পাউডার নিয়ে নিয়েছি, 1/2 চামচ মতো নিয়ে নিয়েছি হোয়াইট পেপার, আর নিয়ে নিয়েছি হচ্ছে ব্ল্যাক পেপার, আর নিয়েছি ধনিয়া পাউডার। সব এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে নেব। দেখো আমি কীভাবে এবার আমি কভার লাগিয়ে রেখে দিয়েছিলাম। কভার লাগিয়ে রেখে দেওয়ার পরে এবার আমি কভারটা খুলে দেখলাম যে আমার কতটা চিকেন পেকে গেছে। এবার আমি কী করব, যে কোনো ক্রিম তোমরা দিতে পারো। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই প্রচণ্ড টেস্টি হয় চিকেনটা, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। দেখতে এমন লাগছে কিন্তু খেতে কত ভালো লাগবে, ঠিক আছে? তো এই চিকেনটা বানানোর রেসিপিটা অবশ্যই দেখবে। এবার হচ্ছে আদা কুচি দিয়ে দিলাম এর উপর দিয়ে। আদা কুচি দিয়ে এবার একটু কিছুক্ষণ কভার করে রেখে দেওয়ার পরে